এই নিমকি খাওয়ার জন্য দোকানে যেতে হয় কেন? এটা তো খুব ইজিলিভাবে বাসাতেই বানানো যায়। এতটাই সহজ, আপনারা যদি একবার বানিয়ে ফেলতে পারেন বারবার বাড়িতেই বানাবার চেষ্টা করবেন। খুব ইজিলিভাবেই এটা বাড়িতে বানানো যায়। চলুন আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি কিভাবে বানাবেন। আর একবার বানাতে ধরলে বারবার বানাতে ইচ্ছা করবে। প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি, এর মধ্যে নুন, কালো জিরে, জোয়ান আর ঘি 2 চামচ দিয়ে এবার নর্মাল পানি দিয়ে এটাকে ছেনে রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে। রুটির মতো শেপ দিয়ে এটাকে ছেনে নিয়েছি। এবার এই যে দেখতে পাচ্ছেন 4টে গোল্লা হয়েছে, এগুলো থেকে এবার আমি রুটির মতো করে বেলে নেব। অনেক পাতলাও হবে না আর অনেক মোটাও হবে না। এই যে রুটির মতো করে বেলে নিচ্ছি। তারপরে 4টে সাইড এইভাবে কেটে দিলাম। কেটে দেওয়ার পর লম্বা লম্বা করে এরকমভাবে পিস পিস করে নেব। নেওয়ার পর এই যে নিমকির মতো শেপ দিয়ে নেব। এতটাই সহজে এটা বানানো যায়। আপনারা হয়তো একবার দেখলে বারবার এবার বানিয়েই খাবেন। বাইরের জন্য বাইরে থেকে কিনে খাওয়া লাগবে না। আর যেহেতু বাড়িতে বাচ্চারা খাবে তাই আমি ময়েলটা একটু ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে ময়েলটা দিলে একটু খাস্তা হয় বেশি। আর আপনারা চাইলে এখানে কিন্তু নর্মাল সাদা তেল, রান্নার সাদা তেলটা দিয়েও ময়েল দিতে পারেন। আবার যেহেতু এটা ফুটন্ত তেলে ছাঁকা হবে তো তাই আমি একটু ঘি দিলাম। আর ঘি দিলে একটু টেস্টটা বেশি হয়। বাড়ির বানানো জিনিসের একটু টেস্টটা অন্যরকম হয় বা হবে, এটা তো সবাই চাই, তাই না? এই যে এবার আমি কি করলাম, এগুলোকে ফুটন্ত তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে সময় দিয়ে একটু ভেজে নেব। এটাতে সেরকম কোনো ডিজাইন বা সেরকম কোনো খাটনির কিছুই নেই। খুব সহজেই এটা বাড়িতেই বানানো যায়। তো এই বর্ষাকালে বাইরে থেকে নিমকি না কিনে খাইয়ে বাসাতেই ফ্রেশ তেল দিয়ে আপনারা বাচ্চাদের জন্য নিমকি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। আর এই নিমকি বানিয়ে এখন 1 সপ্তাহ কেন 15 দিন রেখে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে আমি এবার তেলের মধ্যে দিয়ে ছেঁকে নিচ্ছি। যে এরকম খেতে ভালোবাসেন একটু কড়া করে ভেজে নেবেন, যে একটু লাল লাল খেতে চায়, আবার একটু যে নর্মাল খেতে চায় একটু সাদা সাদা করে ভেজে নিলে অসুবিধা নেই। এই যে দেখতেই পাচ্ছেন একদম মচমচে মুখরোচক আর খাস্তা হয়েছে কীরকম। আমি খুব একটা বাইরের জিনিস বাচ্চাদের খাওয়াই না। আগে খেত, কিন্তু যে কারণে বাচ্চাদের একদম শ্যুট করতো না, 2 দিন ছাড়াই ডাক্তারখানা নিয়ে ছুটতে হতো। কিন্তু এখন যেই থেকে বাড়িতে বানানো শিখেছি বা বাড়িতে বানিয়ে দেওয়ার চেষ্টা করি, না পারলেও বাড়ির বানানো জিনিসটাই খাওয়ানোর চেষ্টা করি বারবার। আজ মেয়ের বায়না নিমকি খাবেন, তাই আজকে একটু নিমকি বানিয়ে ফেললাম আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক সহজেই এটা বাড়িতে বানানো যায়। আর গরম গরম দুধের চায়ের সঙ্গে এটা অসাধারণ খেতে হয়। বা বাড়িতে বৈকাল সন্ধ্যায় ঘুরে ফিরেও এটা খেতে ভালো লাগে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।